গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন সকালবেলা জল খাবারের ব্যবস্থা শুরু করে দিয়েছি। খুব সকাল নয়, দেখো 11:15 বাজে, বেলা হয়ে গেছে। ওই রান্নার ফাঁকে চা খাওয়া হয়ে গেছে দুবার আমাদের। এখন এই যে আবার দুধ চা করবো, লিকার চা যেহেতু খেয়েছি, এখন দুধটা গরম করছি। এইমাত্র আনলো। তিনজনের 3 রকম জল খাবার। দেখো, ওর ওটস দিয়ে, ম্যাঙ্গো দিয়ে, মানে আম দিয়ে ম্যাঙ্গো স্মুদি করেছি, আমার মুড়ি কলা, আর মায়ের আম মুড়ি। তিনজনের 3 রকম জল খাবার। এ নাও, তোমাকে দুধ দেবো ওর মধ্যে? না, এ নাও তোমারটা এখানে। আমি এর মধ্যে 1 খাতা দুধ নিয়ে নেবো। দুধ মুড়ি খেতে না খুব ভালো লাগে। দুধ মুড়ি খেতে দারুণ লাগে। দুধ মুড়ি, দুধ রুটি। ছোটবেলায় মা রুটি করে দুধ দিয়ে চিনি দিয়ে চটকে দিলে। একদিন করো তো, তুমি আমি খাবো। তার সাথে একটু মুড়ি নিয়ে। হ্যাঁ, মুড়ি না, আমি শুধু দুধ রুটি। তো একদিন করবে, তুমি আমি খাবো। ও খাবে কিনা জানি না। দুধ রুটি না খার কি আছে, করবে। হ্যাঁ, খুব ভালো লাগবে। মাংস রান্না হচ্ছে, ঘরেও রান্না করছি, আবার এখানেও করছি। বেশি রান্নাগুলো এখানে করছি ঝটপট করে। চা করবো ভাবছিলাম, কর্ণা দিয়ে আবার ডেকে বললো চা বসাচ্ছে, তো ওইখানে এক্ষুনি চা খেতে যাবো। চা খাওয়া মানেই তো আড্ডা। আর যদিও ছুটি থাকে, শনি রোববার তো হয়। আর এখন তো গরমের ছুটি পড়ে গেছে, দিনের বেলাটা কাজ করতে করতে আড্ডা মারতে মারতে বেশ ভালোই কেটে যাবে। আর তার উপরে এই ওয়েদারটা আমাদের আরো আড্ডা মারার জন্য ইন্ধন যোগাচ্ছে। বেশ ভালো লাগছে আজকে উঠোনে রান্না করতে, কারণ রোজ তো প্রচন্ড রোদ থাকে। আর আজকে যেহেতু হাওয়া দিচ্ছে, ঘামছি, গরম তো আছেই, কিন্তু হাওয়াটা দিলে ভালো লাগবে বেশ। আমাদের আজকে কি রান্না জানো? আমরা কি খাবো? কালকে রাত্রিবেলা ভাত করে রেখেছি, যে পান্তা খাবো বলে আজকে। আর কালকেই বৃষ্টি হয়েছে, আজকেই ওয়েদার ঠান্ডা। তাও কি আছে, জল দেওয়া ভাত, আলু ভাজা আর ডাল পেঁয়াজি করবো আজকে। ওটা দিয়েই আমাদের খাওয়া। ওখানে মাংস চাপিয়ে দিয়েছি, কষিয়ে টষিয়ে জল তো দিয়েই দিলাম। এখানে এবার এসে ঝটপট এঁচড়টা করছি, একবার এদিক একবার ওদিক। 4টে ওভেন বলে তাড়াতাড়ি হয়, না হলে না বাড়ির এই নর্মাল ওভেনে এত তাড়াতাড়ি আমার রান্না হয় না। যেহেতু টাইমে একটা খাবার দাবার ব্যাপার থাকে, সেই জন্য। মাছ রান্না কমপ্লিট হয়ে গেছিল, আবার আরেকজন ফোন করলো, আরো একটা 2টো মাছ লাগবে। এবার সেটা করছি। আমি যতটা মাপের অর্ডার আছে আমি ঠিক ততটাই করি, জানো তো। বেকার করে নষ্ট করবো, রেখে দিলাম, আবার সেটা পরে দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের হয় না। যা পাবে একদম ফ্রেশ টাটকা। দুপুরের তরকারি হয়ে গেছে। আর পর্ণাদি চা খেতে অনেকক্ষণ থেকে ডাকছে। এটা কমিয়ে রেখে দিয়ে এবার যাবো, ততক্ষণে এটা হয়ে যাবে। চলো চাটা খেয়ে আসি। তোমরা গল্পে মত্ত হয়ে যাবে। আমার দরজা খোলা, কিছু ঢুকে যাবে। দেখো বেতারা বেতারা তোমার নাম করো না বেতারা। হ্যাঁ, কি বলছে পুজোর সময় বেতারা বেতারা না না, বাবা ঠাকুর যেন নাচে, সঙ্গে সঙ্গে লাফিয়ে উপর থেকে পড়লো বেতারা। আমার এতদিন বাদে শুনলাম আমার ওদের বাড়ি। কিন্তু একটু খাবি বেতারা নাকি? বেতারা জানি না। হ্যাঁ, এটা বেতারা না। একটুখানি ফ্যানের নিচে বসে রিল্যাক্স, কিছুই নেই, কাজ মাথায় নিয়ে রিল্যাক্স হয়। তোমাদের দুজনের চা রান্না সারা হয়ে গেলে রিল্যাক্স করা যেত, বলো। যাই হোক, চা খাই, কাজ করি, তাও করে দিচ্ছে। ধন্যবাদ গো তোমাকে, চা করে দিলে। তাই হ্যাঁ, ধন্যবাদ। আমি তাই বললাম, বাবুকে বলছি তোর দিদি এবার 30 দিন চা খাওয়াবো। 30 দিন ছুটি আছে, 30 দিন চা খাওয়াবে। আমি বলেছি না, 30 দিন চা খাওয়াবো না, শুধু শনিবার আর রবিবার। হ্যাঁ, শনিবার শুধু শনিবার রবিবার। না গো, গ্লাসে কাউকে দিচ্ছ? মেঘ করে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর বাগানের দিকে এসছি, দেখো 2টো আম গাছ। তো এই গাছে সেরকম আম হয়নি, ওই গাছে তোমাদের দেখাচ্ছি কত আম হয়েছে। এই দেখো, দেখেছো? হিমসাগর, এটা মেজ জেঠুর লাগানো গাছ, এটা হিমসাগর। আর ওই দিকটা দেখো, বড়দাদের গাছে, এই গাছটা বড়দাদের এই আমগুলো খুব সুন্দর দেখতে হয়, কিন্তু 12 মাসই আম, 12 মাস আম হয়। এখন আমের বোল দেখেছো, ছোট ছোট আমও আছে, প্লাস বোলও আছে। এই আমটা আবার বড়দাদের কাঁচা মিঠা আম, পেকে গেলে বড্ড
মানে তাড়াতাড়ি পেকে যায়, পোকা হয়ে যায়, মিষ্টি, কিন্তু মানে আমি জানি না খায় মারা, ওরা বলে, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। এরকম বড় বড় আম হয়, 12 মাস হয়, কাঁচা মিঠা আমটা। হাওয়াটা দিচ্ছে, এত ভালো লাগছে না। ওই শ্রদ্ধাও এসে আছে, হেভি হাওয়া দিচ্ছে, বলো শ্রদ্ধা, হেভি লাগছে। দীঘা দীঘা টিকিটটা কেটে ফেলবো বলো এর মধ্যেই? আছে এই কর্নার দিয়ে দেখতে পাচ্ছি খেজুর গাছে একদম খেজুর পেকে রয়েছে। ওই কর্নারে খেজুর গাছটা ছিল, এইখানে খেজুর গাছ, আগে এখানে খেজুর গাছ ছিল ভর্তি, কত পাতা কাঁচা ওই রকম হবে হলুদ অবস্থাতে পেরে পাথরের থালা ছিল, নুন দিয়ে ভিজিয়ে রাখতাম, চাপা দিয়ে পেকে যেত। এই খেজুর আমাদের সোমবার পুজো আছে, এই খেজুরটা লাগে, সাবিত্রী পুজো যে হয়, এই খেজুর জাম এগুলো মেন জিনিস লাগে, এই খেজুরটা লাগেই। ওই খেজুর দিয়ে কোনো লাভ নেই যেগুলো দোকানের কেনা, এই দেশি খেজুরটা লাগে আমাদের। তাল শাঁস লাগে, তাল শাঁস বিক্রি হচ্ছে না। ছাদে চলে এলাম, আকাশটা যা ভালো লাগছে না, হাওয়া দিচ্ছে, আরো হেভি লাগছে। ওদের গাছে, বেল গাছগুলোতে পুরো বেল ফুল ভর্তি, মানে কুড়ি এসছে, কুড়ি ভর্তি। এই গাছে আম হয়নি, এই গাছটাতে আম হয়নি, বললাম না, ওই গাছে আম হয়েছে। এটা ছোটদাদের, আমাদের আম গাছটা দেখাচ্ছি। এই যে আমাদের পরপর দুটো আম গাছ, ওই যে আমাদের পরপর দুটো আম গাছ, কাঁঠাল গাছ। কাঁঠাল তো সব মানে এসব সব পাড়া হয়ে গেছে, কাঁঠাল রাখা আছে। আম গাছের আমও যে কটা হয়েছিল পাড়া হয়ে গেছে। ওই যে এখানে ভাই জেঠুকে দেখা যাচ্ছে জানলা দিয়ে। ও ভাই জেঠু কি করছো? একটু জানলা দিয়ে মুখ বাড়াও। এই তোমার ভিডিওটা করে নিচ্ছি। নিচে গিয়ে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। একটা জিনিস দেখবে, বললাম না, ওই দেখো, এটা বড়মার ঘর। এই বড়মার ঘরের ওপরে নয়নতারা গাছগুলো দেখো, অ্যাডভেস্টারের উপর নয়নতারা গাছ হয়েছে, আর পুরো ফুল ফুটে আছে, প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে। আর উঠানের মাঝখানে এই আলপনাগুলো দেখছো, এগুলো সব বাবার দেওয়া। জগদ্ধাত্রী পুজো হয় আমাদের যে বাড়িতে, সেই বাবার এই আলপনা বাবা প্রতি বছর দিয়ে দিত, আর আমরা তারপর সবাই মিলে রং করতাম। মেনলি বেশি রং তো ঘন্টাই করে, তো বাবা যাওয়ার পর থেকে আমরা আলপনা চেঞ্জ করিনি, ওর ওপরেই শুধু রংগুলোকে করতে থাকি। আলপনাটা যা ছিল সেম আছে, তার উপরে শুধু আমরা প্রতি বছর রং করি। মেনলি রংটা করে ঘন্টা, এবছর ঘন্টা আর বাবু মিলেই করেছে বেশি। বড় বুড়ি থাকে 3 জন, আমার অত আমি করিও না, বলতে গেলে করি না, ও করে। মেনলি এরাই দুটো মেয়ে মিলে, আর বাবু, এবার বাবু বেশি সার্ভিস দিয়েছিল, ওদের পড়ার জন্য অতটা সময় ওরা দিতে পারেনি, তাও যতটা পেরেছিল দিয়েছিল। বাবু এবার ম্যাক্সিমাম রংগুলো সব করেছে। দুপুরে রান্না, ডেলিভারি সব শেষ, আমাদের একটা ভিডিও শুট হচ্ছিল রান্নার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কিন্তু। আর এটাই কিন্তু আজকের আমাদের দুপুরের মেনু, একটা অসাধারণ মেনু, শান্তির মেনু, বিরিয়ানি ফেল মেনু আমি একে বলতে পারি একদম। তোমরা কি বলো কমেন্টে কিন্তু জানিও। অনেকদিন ধরে ভাবছিলাম, ফাইনালি আজকে আমাদের পান্তা কিন্তু রেডি, আর একদম অরিজিনাল অথেন্টিক পান্তা, কারণ কাল রাতে ভাতটা করেছিলাম। তো স্নান ধান সেরে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। আর কি মেনু তোমাদের তো দেখিয়েই দিলাম, সেগুলোই খাওয়া দাওয়া। তুমি চলে এসো, তোমাদের কি মেনু আজকে আমাকে জানিও কিন্তু কমেন্টে, আমার ভালো লাগবে। নুন আমি তোমার দিলাম, আমার নুন নিচ্ছ এটা কিন্তু সত্যি শান্তির খাবার। সারা বছর তো বিভিন্ন রকম খাওয়া হয়, বলো না, বিরিয়ানি থেকে শুরু করে হেনা থেকে তেনা থেকে সবই খাওয়া হয়, কিন্তু গরমকালের এই স্পেশাল পান্তাটা, আর নর্মাল গরম ভাত করে জল দেওয়া সেটা একরকম,
সাথে সাথে ভাতটা নিয়ে তার মধ্যে জল দেওয়া একরকম, আর এটা আমি কালকে করে রেখেছি আর সেইটার মধ্যে জল দিয়েছি, এটা একদম অরিজিনাল পাস্তা হয়েছে। তো চলো খেয়ে নি, বকবক করবো না এখন আর, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই নুনটা কার? ওটা দিয়েছিলাম তাই ছিল। বিকেলবেলা একটু বেরোবো বলে বেরোলাম, বাইরে রেডি হয়ে। আকাশের অবস্থাটা দেখো, হাওয়া দিচ্ছে প্রচন্ড। থাক, এভাবেই যাওয়া যাক। ঠিক আছে, আসছি। মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে সূর্যটাকে দেখতে পাচ্ছি, তো ওইটাকে হেভি লাগছে, একদম অরেঞ্জ কালারের হয়ে আছে। ওই তাই গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে সূর্যটাকে। সূর্যটা একদম উঁকি মারছে চারিয়ের ফাঁক দিয়ে, মেঘের ওপর দিয়ে। দেখো মেঘ করেছে বলে যদি না বেরোতাম তাহলে কিন্তু ওয়েদারটাকে মিস করতাম, তাই না বলো? দারুণ লাগছে। এটাই তো একদম বাইকে লং ড্রাইভে যাওয়ার মতন রাস্তা। রাস্তা বলছি, ওয়েদার, রাস্তা সবই। মাঝে মাঝে সাইডের যে পরিবেশটা, নারকেল গাছ, ধান জমি, একটা গ্রাম্য পরিবেশ মতন, খুব ভালো লাগছে। বিকেল যখন যতই ঘুরে আর যাই করি, বিকেলবেলা চা লাগবে, যার জন্য একটুখানি দাঁড়িয়ে আগে চা খেয়ে নিচ্ছি। দেখো বিস্কুটটা বেশ ভালো, পছন্দ করতে বললো কোন বিস্কুটটা খাবে, আমি যা বিস্কুট সবই তো ম্যাক্সিমাম দেখি একই বিস্কুট দিয়েছে, যে বিস্কুটটা একদম দারুণ। আমি খুব একটা বেকারি বিস্কুট খাই না, কিন্তু এটা খুবই ভালো, খুবই ভালো। অনেক রকম ভ্যারাইটির চা আছে, একদম নর্মাল শেক যেটা একদম চা, আমরা চা খোর একদম অরিজিনাল পিওর চা খেতেই পছন্দ করি, তাই বললাম কোনো দাম ঝাপ না, একদম নর্মাল চা দুটো দিয়ে দাও, অবশ্যই দুধ চা। চা হচ্ছে তামার জগ, কলসি যেরকম হয় বাড়িতে আছে, বোতল সেরকম তামার পাত্রে কিন্তু চাটা হচ্ছে। একদম ভালো, কোনো কিছু মেশানো নেই, মানে খুবই ভালো চাটা, খুবই ভালো, একদম পিওর চা, কোনো কিছু এক্সট্রা করে কিছু দেওয়া, কোকো পাউডার বা কিছু হেনা তেনা ক্রিম ট্রিম কিচ্ছু না, একদম প্লেন চা বলেছি, প্লেন চাই দিয়েছে, একদম দারুণ চাটা। আর বারবার বলছি বিস্কুটটা কিন্তু দারুণ। তোমার কিরকম লাগলো বিস্কুটটা? ভালো। খেয়ে নাও। চলে এলাম ঘুরে ফিরে চা ফা খেয়ে, তোমরা দেখলেই। আর দরকারি জিনিস, কাজের জিনিস যেটা দরকার, কিছু দোকানের জিনিস করার ছিল, সেগুলোও কিনে নিয়েছি। তো চলো এবার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।